প্রত্যেকটি ফিডার রোড থেকে মিনিমাম 100 মিটার দূরে অটোরিকশা অবস্থান করবে। 100 মিটারের ভিতরে অটোরিকশা ঢুকবে না। রাস্তায় গাড়ি উঠবে মানে রাস্তার চাকা ঘুরবে, রাস্তায় মানুষ উঠবে মানে সে হাঁটবে, সে দাঁড়াবে না, সে হাঁটতে থাকবে। আইন শুধু প্রয়োগ করে পারা যায় না, আইন মান্য করার ব্যাপারও আছে। আপনারা দেখেছেন এই গাজীপুর চৌরাস্তা সব সময় যানজট ছিল। আমরা চেষ্টা করেছি এই গাজীপুর চৌরাস্তাকে এবং সকল রাস্তাকে স্মুথ করার জন্য। যারা এখানে হকার ছিল হকার উচ্ছেদ করেছি এবং যাদের গাড়ি পার্কিং ছিল পার্কিংগুলোকে আমরা সরিয়ে দিয়েছি। এখানে গাড়ি রাখতে দেব না। আমার একটি কথাই শুধু সবাইকে জানাতে চাই, রাস্তায় গাড়ি উঠবে মানে রাস্তার চাকা ঘুরবে, রাস্তায় মানুষ উঠবে মানে সে হাঁটবে, সে দাঁড়াবে না, সে হাঁটতে থাকবে। রাস্তায় গাড়ি উঠার মানে সে চাকা ঘুরবে। রাস্তায় যদি গাড়ি চাকা বন্ধ হয়ে যায় তখনই যানজট সৃষ্টি হয়ে যায়। আমরা 500 পুলিশ অফিসারকে আমরা কাজে লাগাচ্ছি এই রাস্তাটুকুতে যেন কোনো যানজট তৈরি না হয়। আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি, ওনারাও বেশ কিছু ভলেন্টিয়ার দিয়েছেন। তাছাড়া এখানে যারা এই গাড়িগুলো চালাচ্ছেন, যারা যাত্রীবাহী গাড়ি চালাচ্ছেন তাদের পক্ষ থেকে প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার আছে। আমরা এই যে ঈদের যে বন্ধটি, সেই বন্ধের মধ্যে আমরা শুধুমাত্র জরুরি পরিবহন ছাড়া, গার্মেন্টস পরিবহন এবং কাঁচামাল পরিবহন ছাড়া অন্য সকল পরিবহন আমরা বন্ধ রাখবো। আমরা ট্রাক চালাতে দিব না। এই ঘরমুখী মানুষের যাত্রাকে স্মুথ করার জন্য, সেভ করার জন্য আমরা এই ট্রাকগুলোকে এই কয়েকদিন আমরা ডাইভার্ট করে দিব, অন্যদিকে যাবে। আর এই গাড়িগুলোকে যেন চাকা ঘুরে এবং কেউ যেন এখানে পার্কিং করে না রাখে সেই ব্যবস্থা আমরা করছি। পাশাপাশি আমরা সবাইকে যারা যাত্রীবাহী গাড়ি চালাচ্ছেন তাদেরকে আমরা অনুরোধ রাখবো, আপনারা যত্রতত্র পার করবেন না। আপনারা গাড়িটি রাস্তায় ওঠার আগে একটু চেক করে উঠবেন। একটি গাড়ি যদি রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায়, সেই গাড়িটি সরাতে গেলে, ব্রেকার দিয়ে সরাতে গেলে প্রচুর সময় লেগে যায়। সেই সময়ের জন্য প্রচুর একটি যানজট তৈরি হয়ে যায়। তাই আমি আপনাদের মাধ্যমে সেই অনুরোধটিও রাখতে চাই, যারা রাস্তায় গাড়ি তুলবেন তারা গাড়িটি একটু চেক করে যেন তুলেন। সেই চেক করে যেন গাড়িটি উঠলে রাস্তায় যেন বন্ধ না হয়ে যায়। বন্ধ হলে প্রতিবন্ধকতা তৈরি হবে, আমরা সেই অনুরোধটিও রাখতে চাই। আমরা সর্বাত্মক চেষ্টা করব ঘরমুখী মানুষকে সেফ এবং স্মুথ জার্নিটাকে নিশ্চিত করার জন্য। আপনাদের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ পারবো। আমাদের ড্রোন সার্ভিসও রয়েছে। ড্রোন সার্ভিস দিয়ে আমরা দেখছি কোথায় যানজট তৈরি হচ্ছে। যে জায়গায় যানজট তৈরি হচ্ছে আমরা সেই জায়গায় হ্রাস করব এবং সেই জায়গায় হ্রাস করে আমরা সেই জায়গা থেকে ক্লিয়ার করার চেষ্টা করব। আর কোনো জায়গায় যদি মনে হয় যে যানজট সৃষ্টি হয়ে গেছে, ড্রোন সার্ভিসের মধ্যে দেখা যায়, তখন আমরা ওইটিকে ডাইভার্ট করার চেষ্টা করবো এবং ডাইভার্ট করে দিব। এখানে 77টি ফিডার রোড আছে। প্রত্যেকটি ফিডার রোড থেকে মিনিমাম 100 মিটার দূরে অটোরিকশা অবস্থান করবে। 100 মিটারের ভিতরে অটোরিকশা ঢুকবে না। এই ব্যবস্থাটি আমরা আপনাদের মাধ্যমে আবারও শুধুমাত্র বল প্রয়োগ করে, শুধুমাত্র তাদেরকে আইন প্রয়োগ করে তাদেরকে দূরে সরানো না, তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং জনগণের মধ্যে যিনি যাত্রী তিনি নিজ থেকেও যেন 100 মিটার দূরে নেমে যায়, সেই উদ্বুদ্ধও আমি করতে চাই। তাদেরকে সেই অনুরোধ রাখতে চাই যে আপনি আপনার অটো রিক্সাটি 100 মিটার দূরে মহাসড়কে ওঠার আগে ছেড়ে দিন এবং জনগণকে সাহায্য করুন, পুলিশকে সাহায্য করুন। কারণ আমি যদি শুধু তাকে এমপ্লয় করতে চাই, আমি যদি শুধু প্রয়োগ করতে চাই, আইন প্রয়োগ করতে চাই, আইন শুধু প্রয়োগ করে পারা যায় না, আইন মান্য করার ব্যাপারও আছে। আমি জনগণকে, যারা যাত্রী তাদেরকে অনুরোধ করতে চাই, আপনার অটোরিকশাটি 100 মিটার দূরে আপনি নেমে যান এবং অটোরিকশাটি সেখান থেকেই আর মহাসড়কের দিকে আসবে না, আপনি অতটুকু জায়গায় একটু হেঁটে আসেন। আমি সেই অনুরোধটি করতে চাই। অটোরিকশা মহাসড়কে আসবে না, ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আর যদি আসে আমরা সেই অটোরিকশাটি ডাম্পিং করার ব্যবস্থা করব। এই অ্যাকশন নিয়ে বারবার দৌড়াদৌড়ি করে এটিকে ঠিক করা যাবে। এটির জন্য আপনাদের সাপোর্ট দরকার, জনগণের সাপোর্ট দরকার এবং তাদেরও আন্তরিকতা দরকার। আমি একদিকে উঠিয়ে দিল, আরেকদিকে পিছিয়ে চলে আসলো, এটি কিন্তু কখনো কাম্য নয়। আমি আশা রাখবো আপনারাও তাদেরকে উদ্বুদ্ধ করেন, প্লিজ। যেই কাজটি আমরা পুলিশ করছি সেটি যেন, আমরা তো আইন মানার জন্য করছি, এটি আমার কোনো স্বার্থকতা নাই।
জনগণকে স্বস্তি দেওয়ার জন্য করছি। উনি ওনার ব্যবসা করুক, এটিতে আমি বাধা দিতে চাই না, ওনার রুজি রোজগারের ব্যাপার, কিন্তু উনি আরেকজনকে অসুবিধা করুক সেটিও আমি হতে দিতে চাই না। সেই জন্য এটি সচেতনতা দরকার। আপনারাও এটিকে তাদেরকে উদ্বুদ্ধ করেন। আমরা যেখান থেকে হকার উঠিয়ে দিচ্ছি, যেখানে তাদের বসার কথা সেখানে বসার জন্য আপনারা উদ্বুদ্ধ করেন। আমি আবারও আপনাদের মাধ্যমে তাদের অনুরোধ করতে চাই, আমরা উঠিয়ে দিলে আবার পিছ দিয়ে চলে আসবেন। এটি চোর পুলিশের খেলা আপনারা খেলেন না, প্লিজ আপনারা ওই জায়গাটুকু দখল করেন না, মানুষকে কষ্ট দিয়েন না। মোবাইল পার্টি থাকবে, আমরা যদি ভাড়া বেশি নেয় তার বিরুদ্ধে আমরা অবশ্যই ফাইনের ব্যবস্থা রাখবো, তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করব। আর ছিনতাই যেটি হচ্ছে, যে ছিনতাই হয়ে যাচ্ছে সেটি বলছেন, ছিনতাইকারীর বিরুদ্ধে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নিয়েছি। এর আগে আপনি দেখেছেন ছিনতাইকারী ধরতে গিয়ে আমার এক পুলিশ ভাই মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, তারপরও সেই ছিনতাইকারীকে ছাড়ে না, ছিনতাইকে ধরে নিয়ে আসছে। আমরা কিন্তু ছিনতাইকারীকে কখনো ছিনতাইকারীকে জিরো টলারেন্স দিচ্ছি এবং ছিনতাইকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা গোপনে আমরা এমবুশ করে ছিনতাইকারী ধরার চেষ্টা করছি, সেভাবে ধরছি। এখন হচ্ছেটা কি ভাই, এটি তো আপনারা বুঝতে হবে। মানুষ অনেক চাকরি হারিয়েছে, তারা যখন প্রলোভন দেখানো হয়, তারা ছিনতাইকারীকে একটি গ্রুপ রেগে আছে দেশকে অস্থিতিশীল করার জন্য। সেই অস্থিতিশীল করার জন্য যারা ছিনতাইকারীকে লেলিয়ে দেয়, অবশ্যই সেই দিকটিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সেই ছিনতাইকারীদেরকে অবশ্যই ছিনতাই থেকে আইনের ব্যবস্থায় নিয়ে তাদেরকে সেই ছিনতাইকারী বন্ধ করতে হবে। আমরা সজাগ আছি। আমরা নিশ্চয়ই স্বীকার করবেন গাজীপুরে অন্যান্য সময়ের যে ছিনতাই অনেক কমেছে ইনশাল্লাহ। আমরা এই ছিনতাইটিকে একেবারে জিরোতে নিয়ে যেতে চাই, কোনো ছিনতাইকারী থাকবে না। আমরা ছিনতাই বন্ধ করতে চাই আপনাদের সহযোগিতায়। সিটি কর্পোরেশন লোক যখন আসছে তখন উনি কথা দিয়ে গিয়েছে প্রতি ঘন্টায় উনি ময়লা সরিয়ে দিবে। আমি আবার আপনাদের মাধ্যমে ওনাকে অনুরোধ রাখতে চাই, সিটি কর্পোরেশনকে অনুরোধ রাখতে চাই, মহাসড়কে যেন কোনো ময়লা না থাকে, প্রতি ঘন্টায় যেন সেটি পরিষ্কার করা হয়। আর আমরা ছিনতাইকারীর বিরুদ্ধে প্রতিদিনই অভিযান চালাচ্ছি এবং প্রতিটি জায়গায় অভিযান চালাচ্ছি। আমরা ক্লাস্টার অভিযান চালাচ্ছি, অভিযান চালিয়ে ছিনতাইকারী রোধ করার চেষ্টা করছি। আশা করি ছিনতাই বন্ধ হয়ে যাবে, জনগণ স্বস্তি পাবে ইনশাআল্লাহ।